নারী সাহাবীরা বাবুন নেসা দরজা দিয়ে এসে আম্মাজানদের ওইখানে বসে নবীজির কাছ থেকে মাসালা জানতেন, দিন শিখতেন। ওই হুজরায় বসে বসে আমাদের মা জননী আম্মাজান আয়েশা সিদ্দিকা, যিনি এই উম্মতের উস্তাজা, তিনি 2200 হাদিস তিনি উম্মতের মাঝে বর্ণনা করে অসংখ্য মাসলা মাসাইলি উম্মতকে তিনি শিক্ষা দিয়ে গেছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। তাহলে মক্কা শরীফে মাকাম ইব্রাহিম দোয়া কবুলিয়তের জায়গা, মদিনা শরীফে রিয়াজুল জান্নাহ দোয়া কবুলিয়তের জায়গা, মক্কা শরীফ আছে, মক্কা শরীফে হাউজে কাউসার বেহেশতের কুয়া, মদিনা শরীফে বীরে গাছ জান্নাতের কুয়া। একবার বলবেন না মারহাবা। যেই কুয়ার পানি দিয়ে নবীজিকে গোসল দেওয়ানো হয়েছিল, প্রিয় নবী বলতেন, আরি রে এই কুয়া আমার খুব পছন্দের পানি, স্বপ্ন দেখেছি আল্লাহ বেহেশত থেকে এই কুয়ার পানি আমার জন্য পাঠান। আলী রে এই কুয়া আমার খুব পছন্দ, আমার ইন্তেকালের পরে বীরে গাছের পানি দিয়ে তুমি আমার গোসল দেওয়াইবা। তাহলে মক্কাতুল মুকাররমে জমজম কূপ, মদিনা শরীফে বীরে গাছ, মক্কা শরীফে মাকাম ইব্রাহিম দোয়া কবুলিয়তের জায়গা, মদিনা শরীফে রিয়াজুল জান্নাত দোয়া কবুলিয়তের জায়গা, মক্কা শরীফে আল্লাহর ঘর। ভালো করে বুঝেন, মক্কা শরীফে কার ঘর? আর মদিনাতে আছে কে? নবীকে হাবিবুল্লাহ। মক্কা আছে বাইতুল্লাহ, আর মদিনা আছে হাবিবুল্লাহ। মারহাবা কর না, হয় না আরো জোরে? তাহলে আশেকদের মন থাকে কোন জায়গা? হাবিবুল্লাহ। আশেকদের মন থাকে কোন জায়গা? জোরে বলে হাবিবুল্লাহ। মক্কা আছে বাইতুল্লাহ, মদিনা শরীফে হাবিবুল্লাহ। মক্কায় বাইতুল্লাহ, মদিনা শরীফে হাবিবুল্লাহ। তাহলে আপনারা বলেন হাবিবুল্লাহ দামি না বাইতুল্লাহ দামি? রব্বুল আলামিন আমাদেরকে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অপর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার বান্দাদের ভিতরে এমন এক জামাত উম্মত, একটা দল কিয়ামতে থাকবে, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, খায়রের দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে, এবং খারাপ কাজ থেকে উম্মত অনুসারীদেরকে তারা ফিরায় রাখবে, এবং ভালো কাজের দিকে ওই জামাত উম্মত তারা টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত তারা টিকে থাকবে। তারা মূলত কারা? তারা মূলত উলামায়ে আহলুস সুন্নাহ, উলামায়ে আহলুস সুন্নাহ, উলামায়ে আহলুস সুন্নাহ। এবং তারাই মূলত আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা। আল্লাহ এই দলে থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তাহলে আমরা সর্বশেষ যে বিষয়টা বুঝলাম, পৃথিবীতে একটা দল, একটা জামাত হক, সেই জামাতের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। কি কথা বলেন, ঠিক না বেঠে? জোরে বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দলে ঘুমিয়ে আছেন ইমামুল আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া। পৃথিবীর হক্কানি বড় বড় ওলি বুজুর্গ যারা ছিলেন, তারা এই আকীদার উপরে প্রতিষ্ঠিত থেকে তারা ঘুমিয়ে গেছেন। আল্লাহ সেই আকীদা আমাদেরকে বহন করার তৌফিক দিক, জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন, তোমরা ভালো কাজের দাওয়াত দাও, খারাপ কাজ থেকে মানুষকে ফিরাও। আহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন খারিজিদের হাতে। আচ্ছা বলেন তো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খারিজিদের হাতে কেন শহীদ হবেন? কি জন্য শহীদ হবেন? খারিজিরাও নামাজ পড়তো, খারিজিরা রোজা রাখতো, তারা যাকাত দিত, তারা হজ করত, তারা লম্বা লম্বা সেজদা দিত, সেজদায় পড়লে সহসায় উঠতো না। সারা রাত্র ভরে খারিজিরা নামাজ পড়তো। তাদের নামাজ রোজা জিকির ফিকির দেখে সাহাবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে যাইত। সুন্দর নামাজ, সুন্দর তেলাওয়াত, সুন্দর জিকির, সুন্দর হজ, সুন্দর ইয়াকিন, তাদের চমৎকার চমৎকার সেজদা দেখে, মধুময় তেলাওয়াত শুনে সাহাবীরা পর্যন্ত মুগ্ধ হতো। চিন্তায় পড়ে যেত সাহাবীরা, এত সুন্দর নামাজীদের সাথে আমরা কেমনে যুদ্ধ করব? কিন্তু হযরত আলী বললেন না, আমি যত সময় পর্যন্ত আমার নিঃশ্বাস থাকবে এই বাতিল ফেরকাদের সাথে আমার জিহাদ হবে, যুদ্ধ হবে। কারণ তাদের একটাই দাবি ছিল, আমরা আল্লাহর কোরআন মানি আর আমরা কিছু মানি না। প্রিয় উপস্থিতি, হাজরাতে সাইয়েদুনা ইমাম হুসাইন কারবালায় শহীদ হলেন। হযরত আলী কাররামাল খারিজিদের হাতে শহীদ হয়ে গেলেন, কিন্তু কোনোদিনও খারিজিদের সাথে আতাত করেন নাই, কখনো না। একজন খোলাফায়ে রাশিদ, শুধু কি খোলাফায়ে রাশিদ, একটু বুঝে যান, যার রক্ত এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রক্ত, দুই রক্তের মিশ্রণে আমার আল্লাহ হযরত হাসান আর হুসাইনকে দুনিয়াতে পাঠালেন। হযরত হাসান আর হুসাইনের রক্তের মাধ্যম দিয়ে দুনিয়াতে আহলে বাইত রাসূলগণ কিয়ামত পর্যন্ত এই বংশধারা টিকে থাকবে। এই বংশধারার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে কিয়ামতের আগে একটা সন্তান পাঠাবে। নবীজি বললেন তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। কিন্তু এই সন্তানের পরিচয় হবে ইমাম মাহাদি। ইমাম মাহাদি, আমার উম্মতেরা রে, আমার মাহাদি আমি যেইভাবে আল্লাহর হুকুমত দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করলাম, আমি যেইভাবে শরীয়ত প্রতিষ্ঠিত করলাম, আমি যেইভাবে খোদার জমিনে কালেমার পতাকা উড্ডীন করলাম, আমি যেইভাবে ইনসাফ কায়েম করলাম, আমার উম্মতেরা কিয়ামতের আগে আমার মাহাদি দুনিয়াতে আসবে। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির ভিতরে আমার মাহাদি আল্লাহর দ্বীন, এই কালেমা প্রতিষ্ঠিত করবে, আমার সুন্নাহ সে প্রতিষ্ঠিত করবে। পৃথিবীর কোন ইঞ্চি মাটি আমার মাহাদি এই কালেমার দ্বীন প্রতিষ্ঠিত করতে সে বাকি রাখবে না। শোনান আমার উম্মতেরা রে, আমার মাহাদির মাধ্যমে পৃথিবীতে দাজ্জাল ধ্বংস হয়ে যাবে। আমার মাহাদির মাধ্যমে দুনিয়াতে কায়েম হবে, মুসলমানদের বিজয় হবে। খুব ভালো করে শুনে যাবেন, হযরত ইমাম মাহাদি আসবে হযরত আল্লাহ নবীজির রক্ত মোবারকের মাধ্যমে। হযরত আলী চিরটা জীবন তিনি শাহাদাতের পূর্ব সময়ে তিনি শহীদ হয়ে গেলেন খারিজিদের হাতে। এই খারিজির নাম ছিল আব্দুর রহমান মুলজিম খারিজি, নাম কিন্তু মুসলমান। কপালে তার সেজদার চিহ্ন ছিল, সুন্দর পাগড়ি পরিহিত থাকতো, মুখে লম্বা চওড়া তার দাড়ি ছিল, লম্বা সেজদার লম্বা রুকুতে সে নামাজ পড়তো, তেলাওয়াত অত্যন্ত সুন্দর ছিল আব্দুর রহমান মুলজিম খারিজি। হযরত আলীকে নামাজরত অবস্থায় এসে ছুরির আঘাত করলো। ছুরির আঘাত করার পরে 3 দিন পর্যন্ত রক্তক্ষরণ হলো। রক্ত বন্ধ করতে পারে নাই। রক্তক্ষরণের কারণে 3 দিন পরে হযরত আলী কাররামাল্লাহ শহীদ হয়ে গেলেন। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, ওই খারিজিকে ধরে আনা হলো, সাহাবীরা ধরে নিয়ে আসলো। ধরে আনার পরে তার হাত পা গুলি বাঁধা হলো। সে তখন জিকির করতেছিল আল্লাহ 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 আল্লাহ। বুঝে যান, তার জবানে কিন্তু আল্লাহর জিকির আছে, জিকির বন্ধ হয় নাই। বুঝে যান, আপনারা ভালো করে বুঝে যান। এই জন্য শুধু জিকির দেখলেই প্রকৃত মুসলমান ভাবা যাবে না, আগে দেখতে হবে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা। আল্লাহ রাসূলের সাহাবী ইবনে আব্বাস বলেন রহম আহলুল বেদাতি দল। এখন বেদাতি দল কেমনে হয়?
ওরা বলল আমরা মিলাদ পড়ি সেই জন্য বেদাতি, আমরা মাজার জিয়ারত করি সেই জন্য বেদাতি, আমরা পীরের কাছে মুরিদ হলাম এই জন্য বেদাতি, আমরা মাযহাব মানলাম সেই জন্য বেদাতি, আমরা মানুষ মারা যাওয়ার পরে দোয়া খায়ের করলাম সেই জন্য বেদাতি, আমরা কবরের পাশে দাঁড়ায় হাত তুলে দোয়া করলাম সেই জন্য আমরা বেদাতি। আসলে বেদাতি কি এই জন্য হয়? বেদাতির মূল সংজ্ঞা হলো আল বেদাতু ফিল ইতিকাদ মা হুদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও আজমান ফাহাদিহি বিদআতুদ দালালা। খুব ভালো করে শুনে যাবেন। হযরত ইমাম নববী, ইমাম মোল্লা আলী কারি, ইমাম হযরত আসকালানী, ইমাম শাফিঈ বিশ্ববিখ্যাত ইমামরা লিখলেন যেটা কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত। ভালো করে শুনে যান। ইজমায়ে উম্মতের বিপরীত, আসারের বিপরীত, যেটা আল্লাহর কোরআন, নবীর সুন্নত এবং আইম্মায়ে মুজতাহিদিনরা যে সিদ্ধান্ত দিয়েছেন এটার বিপরীত। এটাই হলো বেদাতে দলালা, গুমরাহি, বেদাত। এই বেদাত কেবল হয় আকীদাগত বেদাতি, যেটা আল্লাহর কোরআন বলে নাই, যেটা আল্লাহ রসুলের সুন্নত বলে নাই, এর বিপরীত যে কাজ সেই কাজের নাম বেদাত। ভালো করে শুনে যান। যেটা কোরআন এবং সুন্নাহ সমর্থন করে সেটা কোনোদিন বেদাত হতে পারে না, সেটা কোনোদিন বেদাত হতে পারে না। কিন্তু মূলত তারা হলো আকীদাগত বেদাতি, আর আহলে সুন্নাত হলো আকীদাগত অরিজিনাল সুন্নতি মুসলমান। আমরা সুন্নিরা আকীদাগত সুন্নতি মুসলমান, সুন্নি মুসলমান। ভালো করে শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন। মিলাদ পড়া বেদাত না, দোয়া করা বেদাতি না, কোরআন খতম দেওয়া বেদাতি না, কবর জিয়ারত বেদাতি না। কোরআন খতম সাহাবীদের জমানায় ছিল, কবর জিয়ারত নবীর জমানায় ছিল। আল্লাহর ওলিদের সহবতে যাওয়া এটা খায়রুল কুরুনের ভিতরে ছিল, সাহাবীদের জমানা থেকে চালু হয়ে আসছে। মাযহাব মানা, কোন একজন ইমামের ইতিকাদ করা কিংবা তার অনুসরণ করা, এটা ভাইজান সাহাবীদের জমানা থেকে চালু হয়ে আসছে। হযরত সাহাবীরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ফিকহ শিখতেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে তাফসীর শিখতেন, এবং হযরত আবু হুরায়রা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুমাদের কাছ থেকে তিনারা হাদিস শরীফ শিখতেন। খুব ভালো করে মনোযোগ দিবেন। বিভিন্ন ইলমের বিষয় থেকে ইলম তারা শিখতেন, এবং তাসাউফ যেটা আধ্যাত্মিক জ্ঞান বিভিন্ন সাহাবীদের কাছ থেকে তারা শিখতেন। ভাই আমার, এইভাবে এই আধ্যাত্মিকতা, এই ইলমে তাসাউফ যেটা ইলমুল কালব, এটা পর্যায়ক্রমে আল্লাহর ওলিদের মাধ্যমে তামাম পৃথিবীতে ছড়িয়ে যায়। কিন্তু আফসোস, এই ওলিদের কাছে গেলে আমরা হয়ে গেলাম বেদাতি, তাদের শরণাপন্ন হয়ে গেলাম আমরা বেদাতি। আর যারা এইগুলির বিরোধিতা করলো তারা হয়ে গেল সুন্নতি। তার মানে বোঝা গেল উদর পিণ্ডি বুদর ঘাড়ে, চুরি করলে একজন সাফাই দিল আর একজনের ঘাড়ের উপরে। এই জন্য দোয়া করা বেদাতি না, এই সালাম নামাজের পরে দোয়া বেদাতি না, মিলাদুন নবী বেদাতি না, এবং মানুষের ইন্তেকালের পরে দোয়া খায়ের করা, ফাতিহা ইসালে সব বেদাতি না। এগুলো যারা বেদাতের ফতোয়া দিয়ে আজকে আমাদের নফল ইবাদতকে যারা ধ্বংস করে দিতে চায়, মূলত ওরাই বেদাতিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ওরা আসছে। ওরাই অরিজিনাল আকীদাগত বেদাতি। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবা মার, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। নবীজি বললেন, আমার উম্মতের আরে সব উম্মত থেকে আমার উম্মতকে আমার আল্লাহ 70 গুণ মর্যাদা বেশি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জুমার রাত, আগামীকাল একটা দিন আসবে, এই দিনের নাম হলো জুমা। জুমা নবীজি বললেন, উম্মতের আরে আমার আগে বহু নবী দুনিয়া থেকে গত হয়ে গেছেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 2,24,000 নবী এবং রসুল চলে গেলেন। মতান্তরে 1,24,000 নবী এবং রসুল চলে গেলেন। এত নবী রসুল চলে গেলেন, কোন নবী রসুলকে আল্লাহ জুমা দেন নাই। আল্লাহ এই উম্মতকেই, শুধু আমাকে আল্লাহ জুমা দিয়েছেন, আর কোন উম্মতকে আল্লাহ জুমা দেন নাই, আর কোন নবীকে আল্লাহ জুমা দেন নাই। সাহাবীরা রে, আল্লাহ
আমার এই জুমাটা দিয়েছেন, জুমা আল্লাহ আমাকে দিয়েছেন, এই জুমা আল্লাহ আমাকে দিয়েছেন। এই জুমার দিনটা একটা ঈদের দিন, জুমার দিন আমাদের ক্ষমার দিন। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা রে, এই জুমার দিনে একটা বিশেষ মুহূর্ত আছে, সময় আছে। হ্যাঁ, জুমার নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত একটা সময় আছে। এই সময়ের ভিতরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। জুমার নামাজের পরে কেউ 80 বার দুরূদ যদি পড়ে, 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মদিনা শরীফে একটা জায়গা আছে, এই জায়গার নাম রিয়াজুল জান্নাহ। আসমানে যদি খুঁজেন 7 আসমানে রিয়াজুল জান্নাহ পাবেন না। খুব ভালো করে শোনেন, 7 আসমান যদি তালাশ করেন, বাইতুল মামুরে ফেরেশতারা যে কাবায় নামাজ পড়ে ওইখানেও রিয়াজুল জান্নাহ পাবেন না। প্রথম আসমানে একটা জায়গা আছে বাইতুল ইজ্জত, এখানেও যদি আপনি খুঁজেন ফেরেশতারা এখানে নামাজ পড়ে, কিন্তু এখানেও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। 70,000 নবী বাইতুল আকসাতে ইমামতি করেছে, 70,000 নবী আলাইহিমুস সালাম। বাইতুল আকসাতেও আপনি রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। বাইতুল্লাহ শরীফে 1.25 লক্ষ নবী আলাইহিমুস সালাম তাওয়াফ করেছে, রিয়াজুল জান্নাহ পাবেন না। সৃষ্টির একটা জায়গা রিয়াজুল জান্নাহ হবে, সেই রিয়াজুল জান্নাহ মসজিদ নববী, প্রিয় নবীজির হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত শুধু এতটুকু জায়গা রিয়াজুল জান্নাহ। কারণ কি? রহস্য। শুধু হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত, মিম্বার শরীফ পার হয়ে যাওয়ার পরে বাবু সালাম, বাবে আবু বকর, বাবে রহমত, বাবে বেলাল, এই পর্যন্ত রিয়াজুল জান্নাহ পাবেন না। আর রিয়াজুল জান্নাহ নাই, শুধু মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? সারা মসজিদ তো রিয়াজুল জান্নাহ ঘোষণা দিতে পারতেন, কিন্তু সারা মসজিদে নাই, একটা জায়গা রিয়াজুল জান্নাহ। কারণ হলো হুজরা শরীফ থেকে নবীজি বের হয়ে মিম্বার শরীফে আসতেন, মিম্বার শরীফ থেকে বের হয়ে হুজরা শরীফে যাইতেন। বারবার 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 নবীজি আসা যাওয়া করার কারণে, বারবার বারবার পবিত্র কদম মোবারকের ছোঁয়া লাগার কারণে ওই জায়গাটা দুনিয়ার আর সাধারণ জায়গা আমার আল্লাহ রাখে নাই। ওই জায়গাটা আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। হাজি, যদি রিয়াজুল জান্নাহ আপনি বসেন তাহলে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতের মধ্যে বসে আছেন। এইখানে যদি নামাজ পড়েন তাহলে বুঝবেন খোদার জান্নাতে নামাজ পড়েছেন। এইখানে যদি নামাজ পড়েন তাহলে বুঝবেন এইখানে দোয়া করেন আপনি আল্লাহর জান্নাতে বসে দোয়া করেছেন। হাজি, এইখানে যদি বসেন তাহলে বুঝবেন এইখানে হাসান আর হুসাইন কতবার সাধনা করেছে। যদি এইখানে বসেন আপনি বুঝবেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরতে সাহাবায়ে আজমাইন এই জায়গায় কতবার বসে বসে নবীজির নসিহত শরীফ শুনেছেন। দ্বীনের কত হাদিস এখান থেকে সাহাবীরা শুনেছেন। কত সাহাবী এই ধুলির মধ্যে বসে বসে কত জীবন, কত দিন, কত রাত এখানে ইবাদত করে কাটিয়ে দিয়েছেন। কত ওলি, কত বুজুর্গ, কত আশিকে রাসূলগণ এখানে বসে বসে সময় কাটিয়েছেন। এই সেই রিয়াজুল জান্নাহ যার পাশে নবীজি ঘুমিয়ে আছেন। হযরত আবু বকর, হযরত ওমরকে পাশে নিয়ে নবী ঘুমিয়ে আছেন। রব্বুল আলামিন আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন। কিয়ামত পর্যন্ত যদি সিজদা দেন হক আদায় হবে না। এই জন্য ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস, আহলুস সুন্নাত ওয়াল জামাত বড় দামি জিনিস। আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সৃষ্টির সেরা জাতি তুমি। কারণ
তুমি तमाम কুল কায়নাতের সরদারের উম্মত, তুমি ইমামুল মুরসালিনের উম্মত, তুমি হায়াতুন নবীর উম্মত, তুমি শাফিউল মুজনিবিনের উম্মত, তুমি হাউজে কাউসারুল উম্মত, তুমি মাকামে মাহমুদ ওয়ালার উম্মত, তুমি হাবিবুল্লাহর উম্মত। এই জন্য আমি রব তোমাকে মর্যাদা দিলাম, তোমাকে কুনতুম খায়রা উম্মাহ বানাইলাম, সৃষ্টির সেরা জাতি বানাইলাম। আমাদের গুণে আমরা মর্যাদার অধিকারী হতে পারি নাই, আমাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন নবীর গুণের কারণে। অতএব ওই নবীর সম্মানের চাদরে যারা হাত দিবে, ওই নবীর ইজ্জতের চাদরে যারা হাত দিবে, ওই নবীর সম্মানকে যারা চুল পরিমাণ ছোট করেও দেখবে, আমার ভাই হলেও তার সাথে সখ্যতা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হায়াতুন নবীর পক্ষে থাকার তৌফিক দিক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আমরা বেদাতি না হেরা? জোরে বলেন আমরা না হেরা? আমরা অরিজিনাল সুন্নতি আর হেরা আকীদাগত বেদাতি। জোরে বলেন আকীদাগত। এই জন্য আকীদাগত বেদাতি আপনাকে চিনতে হবে। কিন্তু আমাদের উপর ট্যাগ দিয়ে দিচ্ছে, ট্যাগ আমাদের উপর দিচ্ছে ওরা আকীদা বেদাতি। চিন্তা করতে পারছি কি সুন্দর যুক্তি উপস্থাপন করে দিচ্ছে, কত সুন্দর সুন্দর যুক্তি দিয়ে আপনার নফল ইবাদত খাইয়ে ফেলছে। কিন্তু আমাদের দেশের এই যে বর্তমান ইয়াং জেনারেশন, নতুন জেনারেশন, এই ইংরেজিতে কয় জেএনজি, নতুন জেনারেশন যেটা আসতেছে আগামীতে, এগুলোর অধিকাংশ দেখবেন আদব নাই। কি আসতে কল কে কি নাই? জোরে জোরে কর, জোরে জোরে কর, না না জোরে কর, হাত উঁচা করে বলেন আদব আছে, আদব আছে, আদব আছে, আদব শেষ। বাকি দিন তো পড়ে রয়েছে, পৃথিবীর বাকি দিন তো এখন অনেক লম্বা টাইম আছে। আদব শেষ। 20 বছর আগের আদব 20 বছর পরের আদবের ভিতরে হিসাব করছেন। মুরব্বীরা এখানে বসে আছে, আপনাদের মুরব্বী বাপ দাদাদের সামনে, চাচাদের সামনে আপনারা দাঁড়ায় জোরে কথা বলছেন? জীবনেও না। জোরে কথা বলেন নাই, আদবের কারণে। আদবের কারণে বলে কেন? আগে আদব শিখানো হতো, সন্তান জন্ম থেকে বড় শেষ পর্যন্ত আদব শিখাইতো, কদম মুসি করতো। কি কথা ঠিক আছে কিনা? অহন কদম মুসি হয়ে গেছে শিরিক। কদম মুসি কি হয়ে গেছে? খালি শিরিক হয়েছে। বাপ রে বাপ, খালি শিরিক হয় না। এই আদব যখন উঠাই দিছে তখন বাচ্চারা আর আদবের দর্শ নাই, আদবের কোনো শিক্ষা দীক্ষা নেই। কোন প্রতিষ্ঠানে কোন শিক্ষকরা এখন আর আদবের চ্যাপ্টার শিখাইতে পারে না, আদবের চ্যাপ্টারই নাই। এখনো যারা এই যে বসে রয়েছে, যারা আগের ছাত্র ছিল, তারা এখনো স্যারদেরকে দেখলে সামনে যে আস্তে করে সালাম কালাম দিয়ে, স্যারেরা কোথাও আসলে ওইখানে আর বসতো না, চেয়ার ছেড়ে দিয়ে বইসে জায়গা টাকা দিয়ে এখনো স্যারের সম্মান করতে তারা দ্বিধাবোধ করে না। নতুন জেএনজি জন্ম হয়েছে, স্যারের সামনে সিগারেট ধরে টানতেছে, স্যার দূর, স্যার তো চারি। বুঝতে পারছেন? তাহলে যেই সমাজে, যে রাষ্ট্রে শিক্ষকের মর্যাদা নাই, সেই রাষ্ট্রে আর বাকি কিছু নাই। ও এখন আর কিছু আশা করা যায় না, শেষ। বুঝতে পারছেন? ওটা আশা করা যায় না। এই জন্য ইসলাম এবং মুসলমান এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে নিরাপদ ছিল এবং নিরাপদ আছে, নিরাপদ থাকবে। ওলিদের কাছে নিরাপদ আছে, ওলিদের কাছে নিরাপদ থাকবে। হক ইসলাম ওলিরা বহন করেছে, হক ইসলাম ওলিরা দেখিয়েছে, সঠিক ইহদিনাস সিরাতুল মুস্তাকিম ওলিরা দেখিয়েছেন, ওলিরা দেখাচ্ছেন, আগামীতেও ওলিরা দেখাবেন। ওলিদের দর্শনের বাইরে, ওলিদের সিদ্ধান্তের বাইরে, ওলিদের চিন্তার বাইরে, ওলিদের দেখানো রাস্তার বাইরে আমাদের যাওয়া যাবে? একসাথে বলেন যাওয়া যাবে, জোরে বলেন যাওয়া যাবে। হিসাব ছিল। আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতি কবুল করুন, জোরে বলেন আমিন। আসেন জবান খুলে একটু মহব্বতে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজ তুলে আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারাজ পারো দিতে জায়ান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তো রে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কহ মরিতে পারো জিন্দা কহ মরিতে পারো মহারাজ পারো দিতে জান তুমি মহারাজ পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তো রে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছ তার লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারাজ পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ এক লক্ষ ২৬,০০০ পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছ তারে লুকাইয়া এক লক্ষ ২৬,০০০ পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছ তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারাজ পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বোঝে না যা কাউকে
রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নামে ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফল ভাঙি সহপশম কেনে পুরল না আগুন হইল ফল ভাঙি সহপশম কেনে পুরল না আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নামে ছিল মাসে তারে গিলে ফেললো মাসের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে না ইয়া আল্লাহ 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 কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ মূসা তোমার নামে ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পুইরা সুরমা হইল মূসা কেন করলো না আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতের কবুলিয়তের শর্ত কিন্তু হালাল খাবার। একসাথে বলেন কি খাবার? হালাল। হালালের দিকে খুবই গুরুত্ব দিবেন। হালাল যদি না থাকে তাহলে শরীর নাপাক হয়ে যায়। শরীর কি হয়ে যায়? আমাদের দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে নেশা ছড়াই গেছে। ছড়াইছে না ভাই? প্রত্যেকটা গ্রামে, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে নেশা ছড়িয়ে গেছে। এই নেশা যে ছড়াইছে তাহলে বোঝা গেল আমাদের রাষ্ট্রের ব্যর্থতা। কথা ঠিক আছে কিনা? রাষ্ট্রের ব্যর্থতা। ওই যে আগে এক সুদখোর ছিল, এই সুদখোর দেশটাকে শেষ করে দিয়ে গেছে। বুঝতে পারছেন? আপনি ঠিক করলো ঠিক, না ঠিক করলো ঠিক। ওই আমেরিকার কাছে আধা বিক্রি করে দিয়ে গেছে সুদখোরটা।
ওই বাচ্চাদের টিকা পর্যন্ত দেয় না, দেখেন না হামে বাচ্চারা মরে যেতেছে। এই সুদখোরে সংস্কারের দোহাই দিয়ে নাম দিয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। কথা ঠিক আছে কিনা? আল্লাহ যেন তার উত্তম প্রতিদান দেয়, দোয়া করি যথেষ্ট প্রতিদান যেন দিয়ে তারা কবরে নেয় আল্লাহ, আর কবরে নেওয়ার পরের জন্য আল্লাহ তার প্রতিদান দেয়। তো যাই হোক, আল্লাহ এই জাতিরে সুপথ দেখাক, আল্লাহ আমাদের উপর যেন রহমত নাজিল করে, জোরে বলে না আমিন। তো খুব মনোযোগ দেন। এই যে লক্ষ লক্ষ যুবক আজকে নেশা আক্রান্ত হয়ে গেছে, লক্ষ লক্ষ যুবক নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনাদেরকে একটু বুঝাই, যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, হিরোইন খায় এবং বিভিন্ন নেশায় যারা আসক্ত হয়ে গেছে, বিভিন্ন নেশা দ্রব্যে যারা আসক্ত, ওরা নেশা না করলে ওদের শরীর আর ভালো লাগে না, মগজ ঠান্ডা থাকে না, নেশা করতেই হয়। প্রতিনিয়ত যদি আপনি পানির বদলতে পেশাব খান তাহলে কি হবে বলেন তো? প্রত্যেকদিন যদি 2 ফোঁটা করে গরুর পেশাব খান আপনি, তাহলে আপনার নামাজ হবে? কেন হবে না? আপনার শরীর নাপাক, জোরে বলেন শরীর। প্রত্যেকদিন যদি আপনি শুয়োরের গোশত খায় নামাজ পড়েন, নামাজ হবে? প্রত্যেকদিন যদি আপনি কুকুরের গোশত খাইয়া এরপরে আপনি সেহরি করে রোজা রাখেন, রোজা হবে? যদি তা না হয় তাহলে নেশাগ্রস্ত ব্যক্তি, তার নামাজ হয় না, রোজা হয় না, জিকির হয় না, ইবাদত দোয়া কোনো কিছুই কবুল, কারণ সে সবসময়ের জন্য নাপাক থাকে। আল্লাহ নেশার ভয়াবহতা থেকে, সুদের ভয়াবহতা থেকে, ঘুষের ভয়াবহ থেকে, হারামের ভয়াবহ থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলে না আমিন। সুদ, ঘুষ, হারাম, নেশা এগুলি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ বাঁচায় রাখেন, বলে না আমিন। যাই হোক, এই গ্রামে গঞ্জে যারা নেশা বিক্রি করে, আবার বলি কুত্তারে যেরকম মানুষ তো কুত্তারে ঘৃণা করে না, শুয়োরে আপনারা ঘৃণা করেন না? কি কথা করেন না? শুয়োরে ঘৃণা করেন না? যারা শুয়োরে যেভাবে ঘৃণা করেন, যারা বাংলাদেশে নেশা বিক্রি করে ওদেরকে ওইরকম ঘৃণা করবেন। এই হাত উঁচু করে বলেন, জোরে বলেন। যারা নেশা বিক্রি করে শুয়োরের মতো ওদেরকে ঘৃণা করবেন, পারবেন? শুয়োরে যেভাবে ঘৃণা করেন, নেশা যারা বিক্রি করে ওদেরকে এরকম ঘৃণা করতে হবে। ওদের সাথে আত্মীয়তা করা যাবে না, সম্পর্ক রাখা যাবে না। কথা হাত উঁচু করে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ এই জাতি থেকে আপনাদের হেফাজত করুক, জোরে বলে না আমিন। আর আমার কথা বাড়াবো না। অলিতল্লাহ হুজুর কেবলা উনি আসেন, উনি দোয়া করবেন, উনি কথা বলবেন, নসিহত দিবেন, এরপরে ইনশাল্লাহ দোয়া হবে, তাবারুক কাছে নিয়ে যাবেন। রাস্তাঘাটে যারা আছেন তারা চলে আসেন। আবার বলি, যারা নেশা আক্রান্ত হয়েছেন, নেশার সাথে যারা সম্পৃক্ত হয়ে গেছেন, ভাই আমার, আপনার পায়ে হাত দিয়ে বলতেছি, আপনি আমার ভাই, আপনি আমার এক মুসলিম ভাই। আপনার বাড়িতে আগুন লাগলে আমার দায়িত্ব আপনার বাড়ির আগুন নিভাই দেওয়া। এই যে হুজুর বললেন পাশের এক বাড়ি আগুন লেগে গেছে, কোন হিন্দুর বাড়িও যদি আগুনে পুড়ে যায় তাহলে আমরা পানি নিয়ে তার বাড়িটা আগুন দিয়ে পোড়ানোর থেকে বাঁচানোর চেষ্টা করব, কারণ সে হিন্দু হলেও সে আমার প্রতিবেশী মানুষ। তা আপনি নেশাগ্রস্ত, আপনি জাহান্নামে চলে যাবেন। ভাই, আপনার জন্য শক্ত কথা বলতে আমাকে বাধ্য হলো। আমি চাই আপনি আল্লাহর প্রতি ফিরে আসেন, আল্লাহ রসুলের দিকে ফিরে আসেন। আমি চাই না আপনি নেশা করে জাহান্নামে চলে যান। আমি চাই না আপনি ডক্টর ইউনূসের মতো সুদখোর হয়ে যান। কি কথা ঠিক আছে কিনা? হিসাব একবার সহজ। আমাদের কোনো মর্যাদা নাই। লাইলাতুল কদর পাইছি আমাদের কারণে না, নবীর কারণে। লাইলাতুল বরাত পেয়েছি আমাদের কারণে না, রসুলের কারণে। ঈদুল আজহা, ঈদুল ফিতর পেয়েছি আমাদের কারণে না, রসুলের কারণে। আমরা কাবা পেয়েছি আমাদের কারণে না, নবীর কারণে। মসজিদে নববী সূরা ওই বুকে হাত পেতে নামাজ পড়ে একদল আছে না? এই কয়েক বছর আগে, করোনার আগে, আমি আমার দেশে, আমার ফরিদপুরে বাজারে দাঁড়ায় রয়েছি, কোরবানিতে বাড়িতে গেছি। তো মাগরিবের সময় আধা ঘন্টা আগে একটা লোক মোটরসাইকেল চালিয়ে আমার সামনে হাতে একটা লিফলেট দিল। লিফলেটের ভিতরে লেখা আছে হজের নিয়মাবলী। হজের নিয়মাবলীর ভিতরে লেখছে যে মক্কাতুল মুকাররমায় হজ শেষ করার পরে মদিনাতে হাজিরা যাবে, তবে নবীজির রওজা শরীফ মসজিদে নববীতে নামাজের নিয়ত করে যাবে, কারণ সেইখানে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব হয়। সওয়াবের নিয়ত করে যাবে, কিন্তু নবীজির রওজা শরীফ জিয়ারতের, রওজা লেখে নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে লেখছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কবর জিয়ারত করার ব্যাপারে নিয়ত করা হারাম, শিরিক এবং বেদাত। কি বুঝলেন? ওরে খাওয়ানোর সেইতে কুত্তা খাওয়ানো অনেক ভালো। হ্যাঁ, আসতে কেমন না, জোরে বলেন। হ্যাঁ, হাত তুলে বলেন, হাত তুলে বলেন। কোন কুকুরের সাইতে নিকৃষ্ট কথা কন না কেন? নবীর ইজ্জতের চাদরে হাত দিলে তারা আমরা মানুষই মনে করি না। কোন পশু পাখিরও কাতারে রাখি না, তারাও সেই কুত্তা শুয়োরের কাতারেও রাখা যাবে না। কোন শুয়োর কুত্তাও আল্লাহর জিকির করে। কি কথা কর না কেন? ওরা নাপাক কিন্তু জিকির করে কার? ওরা যদিও নাপাক কিন্তু জিকির করে কার? শুয়োরের কুত্তার কাতারেও রাখা যাবে না, এটা নিকৃষ্ট। বলে হুজুর এত কঠিন কথা কেন বলতেছেন? ঈমান বাঁচানোর জন্য বলতেছেন। আরে উম্মত যদি রাসূলের রওজা মুবারকের পাশে দাঁড়াইতেই যদি না পারলো, তাহলে উম্মতের জিন্দেগি বিপদ। কি কথা কর না কেন? আপনি হজ করে আসেন, হজ পাইছি রাসূলের কারণে, কাবা পাইছি নবীর কারণে। এই সব কিছুই দ্বীন, মিল্লাত, ঈমান, কালেমা, নামাজ, রোজা, জিকির, ফিকির যা দেখতেছেন সব নবী শিখিয়েছে। এই যে দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, ঈমান, ওযু, গোসল, ফরজ, সুন্নত, ওয়াজিব, নামাজ, সেজদা কেমনে দিবেন, উম্মতের চুল দাড়ি কেমন হবে তাও শিখিয়ে দিয়ে গেছে। আঙ্গুল কবে কবে কাটবে, নখ কিভাবে কাটবে, গোসল কিভাবে করবে, মেসাবটা কি করে করবে, স্ত্রীর সাথে কেমন কথা বলবে, সন্তানকে কিভাবে লালন পালন করবে, নাম কেমনে রাখবে, একটা মানুষ তার পোশাক কেমন হবে, আমার রাসূল শিখিয়ে দিয়ে গেছে। সেই নবীর মহান সম্মানে তার জিয়ারতের ব্যাপারে প্রশ্ন তুললে মানুষ তো দূরের কথা, শিয়াল কুত্তার কাতারেও রাখি না। হিসাব সুদা। আপনি হাত দিছে কোথায় দেখছেন? আপনারা নেকি দেখাইছে আগে, আপনারা আগে নেকি দেখেছে 50,000 রাকাত। উরে সওয়াব, বাপরে বাপ। সওয়াব মানে কারে কয় আপনি বুঝেন? সওয়াব যদি আমার এতই দরকার হয়, তাহলে 500 বছর আগে, 1000 বছর আগে, 1400 বছর আগে, এই 1200 বছর আগে পায়ে হাইটে মক্কা শরীফ থেকে এই হাজী সাহেবরা মদিনাতুল মুনওয়ারাতে তারা আসতো সওয়াবের জন্য না। বুঝাইতেছি কত এখানে একটা সূক্ষ্ম হিসাব আছে। মক্কা শরীফে, হারাম শরীফে, কাবা শরীফে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ, জোরে কর। কত লক্ষ রাকাত? জোরে 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 হিসাব করেছি কত লক্ষ। আর মদিনা শরীফে 50,000 রাকাত। তাহলে সওয়াব কোন জায়গায় বেশি, মক্কায় না মদিনায়? মক্কায় সওয়াব বেশি না? ভালো করে বুঝে যান। তাহলে আগের যুগের ইমাম, মুহাদ্দিস, ওলি, বুজুর্গ তাদের যদি সওয়াব দরকার হইতো, তাহলে তো মক্কায় থাকি সওয়াব পাইতো, মদিনায় তোর দরকার ছিল না। যদি সওয়াবই দরকার, তাহলে মক্কায় বসে বসে নামাজ পড়লেই তো সওয়াব হয়তো, মদিনা শরীফে যাওয়ার দরকার কি? মদিনা শরীফে বলে তো উম্মত সওয়াবের জন্য যায় না, মদিনা শরীফে উম্মত যায় নবীর জন্য। হ্যাঁ, জোরে বলেন ঠিক না বেঠিক? রাসূল কারীমের জন্য, মেহবুবের জন্য উম্মত মদিনা শরীফে যায়। তামান্না থাকে হজ কবে শেষ হবে, আর আমি কবে রাসূল কারীমের রওজা মুবারকে হাজির হব। আমি আমার মেহবুবের, আমার ঈমানের, আমার আমলের, আমার জিন্দেগীর সব হাসরের ময়দানের, হাউজে কাউসার ওয়ালার, মাকামে মাহমুদ ওয়ালার মেহবুবের রওজা মুবারকে কখন যাব, উম্মত সে আশায় ব্যাকুল হয়ে থাকে। আমার সওয়াব দেখাইতেছে। শতান কত বড় চালাক! এই বেদাতের দোহাই দিয়ে আমাদের দেশে দোয়া উঠাইছে। কি কথা কর না কেন? শতান কত বড় চালাক দেখেন, বেদাতের দোহাই দিয়ে দোয়া উঠাই দিছে। শয়তানের কিন্তু লস হয় নাই। শয়তানকে 1450 বছর ধরে চেষ্টা করছি, আমি পারিনি। তোরা টুফিওয়ালারা যা করে দিছিস, ও আমার একবারে 14 পুরুষের উপকার করছিস তোরা। হ্যাঁ, শয়তান 1450 বছর চেষ্টা করছে, পারে না। 1450 বছর পর্যন্ত এই উম্মতের কাছ থেকে দোয়া নিতে পারে নাই। কারণ আগের বুজুর্গ ওলিরা হায় হায় রাতে রাধারে রবের দরবারে হাত তুলে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কাঁদতে থাকতো। কান্নার কারণে, চোখের পানির কারণে, রবের দরবারে আকুতি মিনতির কারণে কত পাপিষ্ঠর গুনাহ মাফ হয়ে গেছে, কত খুনির গুনাহ মাফ হয়ে গেছে, কত জেনাকারীরে মাফ করে দিয়েছে, কত পতিতারে মাফ করে দিয়েছে, কত হারামখোররে মাফ করে দিয়েছে, কত জেনাখোররে মাফ করে দিয়েছে, কত নিকৃষ্ট মানুষ আল্লাহ মাফ করে দিয়েছে। কথা কন না কেন?
শতান 1400 বছর ধরে চেষ্টা করছে, পারে নাই। এইবার ওই আব্দুল ওহাব নজদির দিয়ে চালাই দিচ্ছে, কাজে আমার দোস্ত খুঁজে পেয়েছি, ওই পারবে, বাস ওরে দিয়ে চালাই দিচ্ছে, ওরে দিয়ে চালাই দিচ্ছে। যা মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি ওই নজদির দিয়ে চালাই দিচ্ছে, যা এই দোস্তরে পাওয়া গেছে, এটা আমার অরিজিনাল দোস্ত, ও যা উপকার করছে তারপর 14 পুরুষে তা পারি নাই। বুঝে যায় না, বুঝতে পারছেন? দোয়া করবেন না, অসুবিধা নেই। কবর আপনার, হাসর আপনার, আমার সমস্যা করবে, তবে বুঝিয়ে কবরে যাই, বুঝিয়ে যাইয়েন। আল্লাহ বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে তারপরে কবরে আইসো, বুঝে যায়, বুঝে তারপরে যায়। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কোরআন মানি, কথা তো খুব সুন্দর, কথা কি মারাত্মক সুন্দর। ওই যে আপনারা শিখাবে বেদাত করা যাবে না, বেদাত বইলে আপনার জীবনের কত নফল ইবাদত যে ধ্বংস করছে তার হিসাব নেই। এই আস্তে কলকে জোরে বলেন, বেদাত বইলে আপনার জীবনের মুসলমানদের কত নফল ইবাদত যে ধ্বংস করছে তার হিসাব নেই। এক নম্বর, উম্মতের অন্তর থেকে দুরুদের মোহাম্মদ ছড়াই দিছে। আস্তে কবেন না, ভালো করে বলেন। যারা মিলাদ কিয়াম মানে না তাদের অধিকাংশ দেখবেন তারা দুরুদ শরীফ বেশি পড়ে না, 1-2 বার কোন রকম মৌখিক ভাবে পড়লে পড়ে, না বললে চিন্তা করে যে না বললেই বাঁচি। কি কথা ঠিক আছে? আদা পড়ে তো মোহাব্বত দিয়ে পড়ে না, কোন রকম খালি মৌখিক ভাবে পড়ে শেষ করে দেয়, মনে করছে আমি একবারে উদ্ধার করে ফেলছি, জগৎ হাসিল করে ফেলছি। শয়তানে দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, আরে আমি যেই কারণে, আমি যদি জানতাম যে আদম শফিউল্লাহর সেকেবে নূরে মোহাম্মদী আছে, আমি যদি জানতাম তাহলে আমি সব ফেরেশতার আগে সেজদা দিতাম। আমি যেইখানে বিয়াদবি কইরে, যার ইজ্জতের হানি করে আমি ধ্বংস হয়ে গেছি, তোরা সেইখানে হাত লাগাইছিস, দোস্ত আমারও লাগবে না, তোরা আমার থেকে বড় সেরা, যা অসুবিধা নেই। কিয়ামত পর্যন্ত আল্লাহ খুঁজবি, আল্লাহ পাবি না। আল্লাহর কসম করে বলি, মাহফিল যে কি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সে আসমান ওয়ালার কসম যিনি আসমান সুন্দর করেছেন, উন্নত করেছেন, ও জমিন ওয়ালার কসম যে জমিন আমাদের জন্য উপযুক্ত করেছেন, ও সৃষ্টিকর্ণে ওয়ালার কসম যিনি পুঙ্খানুপুঙ্খ রূপে সৃষ্টি করেছেন। আহা, যার সৃষ্টির মধ্যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কোনো কিছুই তিনি বিনা কারণে সৃষ্টি করেন না। ও মালিকের কসম করে বলতেছি, নবীর মোহাব্বত ছাড়া, রসুলকে খুশি করা ছাড়া কোন উম্মত কোনদিনও আল্লাহ পাবে না, পাবে না, পাবে না, বেহেশত হবে না, হবে না, হবে না। কোন মায়ের বেটা যদি থাকে তো খুঁজে যেন নিয়ে দেয়। কোন বাপের বৈধ সন্তান যদি থাকে, বৈধ সন্তান, হালাল জাদা, হারাম জাদা না। কোন বাপের বৈধ সন্তান যদি থাকে সেজন্য বেহেশত আর আল্লাহর সন্তুষ্টি খুঁজে নিয়ে নেয়, রসুলের সন্তুষ্টি সারা সেজন্য খুঁজে।
কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, কিয়ামত পর্যন্ত মাকাম ইব্রাহিমে যদি সেজদা দেয়, কিয়ামত পর্যন্ত মাকাম ইব্রাহিমে যদি দোয়া করে, কিয়ামতের আগ পর্যন্ত যদি হায়াত হয়, কাবা শরীফের গিলাপ দিয়েও যদি কবরে দেওয়া হয়, কাবা শরীফের পাথর নিয়ে যদি তার কবর গেঁথে দেওয়া হয়, তারপরে বেহেশত হবে না, তারপরেও হবে না, সোজা হিসাব তারপরেও হবে না। যদি কেউ থাকে সেজন্য খুঁজে দেখে, এর চেয়ে সুন্দর কথা আমার কাছে আর নাই, সেজন্য খুঁজে দেখে। এই জন্য আপনাদেরকে বারবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের দিকে ডাকি। অনেকে মনে করে এরা মনে হয় পীর মুরিদির ব্যবসা করার জন্য ডাকে, ভাবে এরা হুজুরদের কাছে মুরিদ হলে লোক বাড়বে। না, আপনার মুরিদ হওয়ার দরকার নেই। যদি কোনো পীর আপনার পছন্দ না হয় তাহলে রসুল তো পছন্দ হয়। কি কথা ঠিক আছে না হুজুর? আপনার কাছে কোনো পীর পছন্দ হলো না, ধরেন আপনি কোনো পীরই আপনার কাছে পছন্দ হলো না, ভালো লাগলো না, আল্লাহর রসুলের থেকে শ্রেষ্ঠ দামি আর কেউ আছে? তাহলে আহলুস সুন্নাত কি কোনো পীরের না নবীর? জোরে বলেন, আহলুস সুন্নাত কি কোনো পীরের না নবীর? হাত উঁচা করেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের না আল্লাহ রসুলের? জোরে বলেন, হাত উঁচা করেন, আমাদের না আল্লাহ রসুলের? তাহলে জীবনের শেষ সময় পর্যন্ত ওই নবীর দলে থাকবো, কি কথা কর না কেন? জীবনের শেষ সময় পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতে আছি না নাই? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। সাহাবীরা বললেন, হযরত আলী খোলাফায়ে রাশিদ, রাসূলের আহলে বাইত রাসূল, নবীর কলিজার টুকরা জামাতা স্বাস্থ্য ভাইরে হত্যা করে শহীদ করে তুই আল্লাহ জিকির করতেছিস, কিসের জিকির এটা? তখন সে জবাব দিল, আমি তো আলীরে মারি নাই, আমি আলী নামক কাফেরকে হত্যা করেছি। কি বুঝলেন আপনারা? যারা সাহাবীদেরকে গালি দেয় ওরাও বেঈমান। এই হাত উঁচু করে বলেন, যারা সাহাবীদেরকে গালি দেয় ওরা কি? জোরে বলেন, ওরা কি? ওরা কি? আর হক সাহাবী জান্নাতি, সব সাহাবী আল্লাহর জান্নাতি। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবীদের ত্রুটি ধরার যোগ্যতা আমাদের, আমরা এখানে হাত দিতে যাব না। কি কথা কর না কেন? তাদের কোনো বিষয়ে আমরা হাত দিতে, তাদের গুণ যা আছে বর্ণনা করব, বাকি কোনো কিছু যদি আমাদের দৃষ্টিগোচর হয় ওখানে আমরা হাত দেব না। কারণ এগুলি আইম্মা ইকরাম, হ্যাঁ এটা আইম্মা ইকরাম নিরূপণ করে গেছে। তারা আইম্মা ইকরাম তাদের সব কিছু বিচার বিশ্লেষণ করে এক মীমাংসা করে দিয়ে গেছে। নতুন করে আমরা কারো কাছ থেকে আর মীমাংসা নেব না। কি কথা কর না? জোরে বলেন, নেব নতুন করে আর কারো মীমাংসা নিতে হবে না। আল্লাহ আমাদেরকে সেই বুঝার তৌফিক দিক, বলেন আমিন। একটু দূরে সে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এলাকার নাম রামমোহন, না রামমোহনবাসী খুব মনোযোগ দিবেন। তো সাহাবা ইকরাম তার জিভ কেটে ফেললেন, তার জিভ কেটে ফেললো। জিভ কাটার পরে তার চোখ উঠানো হলো, তার হাত পা কেটে ফেলে দেওয়া হলো। চিন্তা করেন, সে মরার আগ সময় পর্যন্ত জিকির করতেছিল। এবার আপনারা বলেন, সে কি জান্নাতি? জোরে, আরো জোরে হাত উঁচা করে বলে। আব্দুর রহমান মুলজিম খারিজি কি জান্নাতি? জোরে। তাহলে কি জাহান্নামী? জোরে বলেন, কি? জোরে কি? তার নামাজ, তার রোজা, তার কালেমা, তার জিকির ফিকির, তার বেহেশত নিতে কেন? ঈমান আকীদা বিশুদ্ধ না, সে খারিজি। চিন্তা করেন তো আপনি, কোরআন শরীফ বর্ষার আগায় ঝুলাইয়া তারা মিছিল করছে। চিন্তা করেন আপনি, বুঝেন? তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, হিসাব আছে। খালি টুপি দেখে পাগল হয়ে যায় না, মা টুপি দেখে পাগল হইলে হন অসুবিধা। সাইকে মাদানি ভাই মনে করছেন বেশ তো পেয়ে গেছে। ইস,
ওই যে সাভাই নবাবগঞ্জের একটা আছে, সোরের মতো দেখা যায়, হ্যাঁ, দেখলেই মনে হয় যে একটা খাটা শিখছে। বাপরে বাপ, তার আকিদা কত নিকৃষ্ট, কিন্তু ভয়ঙ্কর বদ আকিদার লোক না, তার কথাবার্তা ডাইস খুব মারাত্মক, খুব ভয়াবহ। আল্লাহর মেহবুবের শান তার কাছে কিছু না। নবীজির কবরকে কবরই বলতে হবে, রওজা বলা হারাম। বুঝেন, কোন মুসলমান এই ফতোয়া দিতে পারে? 1450 বছর পর্যন্ত কোন ইমাম, কোন খতিব, কোন মুহাদ্দিস আজও পর্যন্ত সাহসী করে নাই, কল্পনাও করে নাই, কল্পনা পর্যন্ত পারে নাই যে রসুলের রওজা শরীফ রে রওজা বলা হারাম। এটা কোন ইমাম আজও পর্যন্ত কল্পনা করে নাই। এই শয়তান যে কল্পনা করছে। মুসলমান তার যে তেল মালিশ করে, শয়তানি চিন্তা করে, শয়তানি চিন্তা করে যে ওরে তেল দিস নি, তুই তেল আমারে দিতেছিস, দে। আমরা কতটা জঘন্য পর্যায়ে চলে গেছি। আমাদের ঈমান বলে কোনো সম্পদ নেই না। আরে একজন ব্যক্তির তার বাপ সম্পর্কে যদি খারাপ কিছু বলে, তারপর তার কলিজায় ব্যথা লাগে। কথা ঠিক আছে না ভাই? আপনি যদি আমার মা সম্পর্কে কোনো কটু কথা বলেন, এই বাচ্চারাই যদি বলেন ওর মার সম্পর্কে কথা বলেন, ও কিন্তু কেঁপে যাবে। কথা ঠিক আছে না? ও কিন্তু উস্তাদ চিনবে না, তখন কাউরে চিনবে না, শাশুড়িও চিনবে না। ওর মা সম্পর্কে, ওদের মা সম্পর্কে যদি আপনি একটা ত্রুটি বাক্য, বাজে কথা উচ্চারণ করেন, তাও কিন্তু ও দেখবেন যে জালালি হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, আপনাকে মারতে আসতে যাবে, বা আপনার সাথে ঝগড়া বাঁধাই দিবে, বা কাঁদতে কাঁদতে যাই বিচার দিবে। কথা ঠিক আছে না? কারণ কি, ওর অন্তরে মা সম্পর্কে দরদ বেশি। আর আপনি রসুলের উম্মত হলেন, রসুলের সম্মানের চাদরে হাত দেওয়ার পরেও আপনি তার শায়েখ বলে সুমা দিতে পারেন, কিন্তু আমরা হলো সুন্নাতুল জামাত, আমাদের গর্দান কেটে ফেলে দিলেও আমরা পারবো না। কথা কর না কেন? আপনাকে ঈমান বুঝতে হবে, ঈমান কি জিনিস বুঝে যান। এই জন্য আহলুস সুন্নাতুল জামাতের বিকল্প কোন রাস্তা। এই জন্য কিয়ামতের ময়দানে এক দলের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে, ওয়াতাসওয়াদ্দু উজুহ, আরেক দলের চেহারা থাকবে মলিন হয়ে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাদের চেহারা মলিন কেন? হযরত ইবনে আব্বাস লেখছেন, অহুম আহলুল বিদআ ওয়াল গুমরাহ, তারা হচ্ছে বেদাতি দল। ওরা আমরারও কই বেদাতি, দেখছেন নি? আমরা কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা বহন করি, আমরারও কই বেদাতি। আর এরা হইছে হক্কানি কিশোরের শো, ওই যে রোহিঙ্গা। কথা মনে আছে নি? দেখি রোহিঙ্গা, জোরে বলে দেখি রোহিঙ্গা। রোহিঙ্গা এসে আমরা বাঙালি, তোরা আসলে যা, তাহলে আমাদের কেমন লাগবে?